ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার জুতো তোরই খেলবি, তোর আর আমার পা একই। কে করতে পারবি ধরতে? কে পারবে ধরতে? ধরতে পারবে? ধরতে পারবি? দেখতে পাচ্ছিস ভিডিও কর। সবাই কিন্তু খারাপ হয়ে যাবে, সবাই ছুঁই ছুঁই করছে। আমার তো কি করেছে? কি করেছে মানে ছেলেদের সাথে নাচানাচি করছে, ফুটবল খেলছে। আমার মেয়ে তো ছোট বাচ্চা, খেলাধুলা নাচগান ভালোবাসেছে। আমাদের গ্রামে এসব চলবে না। এই গ্রাম থেকে চম্পাকে নিয়ে চলে যায়, নাহলে জোর করে মেরে তাড়িয়ে দেবে। আমার মেয়েকে আমি বুঝাবো যাতে আর এরকম না পারে। আপনি আমার মেয়েকে ক্ষমা করে দিন। আমি কোনো কথা শুনতে চাই না। আমি এর আগে বলেছি গ্রামের লোক ছুঁই করছে, আমার কথা শুনে নেই। গ্রাম থেকে চালিয়ে দেবেন না, চম্পা স্কুলে যাবে আর গাড়ি চলে আসবে। পড়াশোনা করে কি করবে? বিয়ে দিয়ে দাও, সেটাই ভালো হবে তোমাদের পক্ষে। আমার কাছে একটা ভালো পত্র আছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। মেয়েটা খেয়ে পরে বাঁচবে আর গ্রামের ইজ্জত বাঁচবে। চিন্তা করো না, ছেলে ভালো চাকরি করে, খাওয়া পরে কোনো হবে না। মেয়েকে ঘরে আটকে রেখে কালকে তোমার মেয়ে দিয়ে দেবে, কোনো খরচা লাগবে না। আমি বুঝিয়ে দেবো। দেখো দেখো, আমি ফুটবল খেলায় ট্রফি জিতেছি, 3টে গোল দিয়েছি। মা, তুমি চুপ করে আছো কেন? আজকে অজিত কাকা আমাদের বাড়িতে এসেছিল, বলে গেল গ্রামের লোকেরা ছিছি করছে, ছেলেদের সাথে খেলাধুলা নাচ গান এসব পছন্দ করছে না। আমাদের একটু দাঁড়িয়ে দেবে বলেছে। তাহলে মা, আমি কি করবো? তোকে কিছু করতে হবে না, তোর জন্য একটা ভালো পাত্র দেখেছে অজিত কাকা, তোর বিয়ে দেবে। মা, আমি এখন বিয়ে করবো না, বলে দিলাম। এখন আমার পড়াশোনার বয়স, আমার জীবনটা এভাবে শেষ করে দিও না মা। আমি পড়ার সাথে সাথে খেলতে চাই, একজন বড় প্লেয়ার হতে চাই, দাঁড়াতে চাই। দেখো, তোমার দুঃখ আমি ঘোচাবো। না রে মা, আমরা তাছাড়া গ্রামের লোকেরা ছিছি করছে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কোথায় থাকবি বল? চুপ করে যা, আর তোর বিয়ে। অজিত কাকা তোর জন্য একটা ভালো ছেলে রেখেছে, তোর কোনো অভাব হবে না। আমাকে বাঁচাও মা, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে মা। আমি কোনো কথা শুনবো না, আমি যেটা বলছি সেটাই